কলকাতায় ইডির অভিযানে ফের উদ্ধার হলো নগদ টাকা। এক সংস্থার কর্তার বাড়ি থেকে নগদ 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করলো কেন্দ্রীয় সংস্থা। অস্ত্র উদ্ধার হয় সোনাপাপ্পুর বাড়ি থেকেও। বুধবার সকাল থেকেই সোনাপাপ্পুর সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। সূত্রের খবর, কসবা বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সোনাপাপ্পু। সেই সূত্র ধরেই অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজনৈতিক কারণে সোনাপাপ্পুকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ সোনাপাপ্পুর আইনজীবীর। ওনার ওয়াইফ আমাকে আজকে ফোন করেছিল যে ওনার বাড়িতে এরকম একটা সমস্যা হয়েছে, ইডি এসছে, উনি নিজের বাড়িতে ছিলেন না। তো উনি বলাতে তা আমরা এলাম। ওনার ওয়াইফও বাইরে ছিলেন। ওনার ওয়াইফ আমার সামনেই বাড়িতে ঢুকলেন। কী মামলায় তল্লাশি বা কিছু বলেছে? কিচ্ছু বলতে পারলো না, কিন্তু আমি ওনার ওয়াইফের থেকে যা শুনলাম সেটা হচ্ছে উনি, ওনার হাজব্যান্ড হচ্ছে একটি নির্দিষ্ট দলের সমর্থক। কোনো রাজনৈতিক কারণে ওনাকে বারংবার এরকমভাবে হেনস্থা করা হচ্ছে। কিছুদিন আগেই একটা মামলাতে, যেই মামলায় নাম জড়িয়ে দেওয়া হলো, সেদিন তিনি ছিলেন বাড়িতে, পুজো করছিলেন। ওনার ওয়াইফের ধারণা যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক কারণেই ওনার হাজব্যান্ডকে বারংবার হ্যারাসমেন্ট করা হচ্ছে বা ওনার বাড়িতে নানারকমভাবে রেড কন্ডাক্ট। কেন্দ্রীয় সংস্থার সূত্রের খবর, সোনাপাপ্পু বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন এবং তার মাধ্যমেই সেই টাকা বিভিন্ন প্রভাবশালীদের কাছে পৌঁছে যেত। এই অভিযোগ খতিয়ে দেখতেই বুধবার সোনাপাপ্পুর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেয় ইডি। অভিযান চালানো হয় বালিগঞ্জের এক ঠিকাদার সংস্থার অফিসেও। জানা যাচ্ছে, ওই সংস্থার কর্তার বেহালার বাড়ি থেকেই উদ্ধার হয় 1,20,00,000 টাকা। পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় সোনাপাপ্পুর বাড়ি থেকেও। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের আগে বিজেপির দেওয়া অ্যাসাইনমেন্ট পালন করছে ইডি বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। না, কোনো কি বলবো, এখন তাদের হঠাৎ হঠাৎ মনে হয় ভোটের আগে বিজেপির দেওয়া অ্যাসাইনমেন্ট পালন করতে হয়, তো তারা তাই করছে। ভোটের আগে বিজেপির দেওয়া অ্যাসাইনমেন্ট পালন করছে সেন্ট্রাল এজেন্সিগুলো। তাদের অধিকাংশ অফিসারও একমত নন। আপনাদের তো সোর্স আছে, খবর নিন না। বিরোধী দলনেতার দাবি, ইডি তার কাজ করছে, ভয় পায়নি। মাফিয়া মুক্ত করুন। ইডি কাজ করছে, কাজ করছে। ইডি ভয় পায়নি, এটাই ভালো। মুখ্যমন্ত্রী নিজে ইডির উপর হামলা করেছিলেন। প্রচুর টাকার মালিকেরা, এই যে শান্তি কুণ্ডু কালকে ইলেকশন কমিশনের সামনে লাফাচ্ছিল। 5টা ফ্ল্যাট আছে কাকুরগাছি মানিকতলা। শোষণ করেছে মানুষকে, এই গরিব মানুষকে মেরেছে। আজকে এই গরিবরাই এদের উল্টে দিবে, চিন্তা করার কোনো কারণ নেই। পাচারকারীদের আস্থানা দেয় মুখ্যমন্ত্রী, মমতাকে সরাসরি আক্রমণ অধীর চৌধুরীর। সঙ্গে পাচারকারীদের আশ্রয় দেন মমতা ব্যানার্জি, সবাই জানি আমরা। সে সোনা পাচার হোক, গরু পাচার হোক, কয়লা পাচার হোক, পাচারকারীদের আশ্রয় যাচ্ছে না মমতা ব্যানার্জি। আর ইডি, সে একটা ইডিয়েট। আবাসন দুর্নীতিতে এদিন তল্লাশি চালায় ইডি। মূলত জোর করে জমি দখল, বেআইনি নির্মাণ ও তোলাবাজির অভিযোগের প্রেক্ষিতেই এই তল্লাশি। প্রমোটিংয়ের পাশাপাশি তোলাবাজি চালাতো সোনাপাপ্পু ও তার সাগরেদরা, এবং এই তোলাবাজির টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের বাড়িতে বলে অভিযোগ। প্রসঙ্গত, সোনাপাপ্পু শাসক দলের বেশ ঘনিষ্ঠ বলে পরিচিত। সম্প্রতি কাকুলিয়ার 2 গোষ্ঠীর সংঘর্ষে নাম জড়ায় সোনাপাপ্পু। সোশ্যাল মিডিয়ায় তার একাধিক ভিডিও সামনে আসলেও তাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। নিউজ টাইম।